বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে কিনা সে ব্যাপারে কিছুক্ষণ আগে আমাদের হাতে নতুন তথ্য এসেছে। পাশাপাশি খালেদা জিয়া হাসপাতালে এই মুহূর্তে কেমন আছেন, তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন, সেই বিষয়েও আমাদের হাতে নতুন তথ্য এসেছে। পাশাপাশি তারেক রহমান কবে দেশে ফিরছেন সেটি নিয়েও বিএনপির একজন শীর্ষ নেতা তার নাম প্রকাশ না করার শর্তে বাংলা নিউজকে নতুন তথ্য দিয়েছেন। সবকিছু আপডেট তথ্য নিয়ে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হচ্ছে। দর্শক, তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলা নিউজ লাইভ থেকে আপনাদের সাথে আছি মৌসুমী সুলতানা। আমার সঙ্গে লাইভে যুক্ত হচ্ছেন সহকর্মী মিনহাজ চৌধুরী। মিনহাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের হাতে কিছুক্ষণ আগে অনেকগুলো আপডেট তথ্য এসেছে। প্রথমে একটু জানতে চাই খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন? কিছুক্ষণ আগেই আমাদের কাছে নতুন তথ্য এসেছে, কি আছে আপনার কাছে তথ্য? জি মৌসুমী, আপনি জানেন যে গত প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি ভর্তি আছেন এবং তার শারীরিক অবস্থার কখনো কখনো উন্নতির দিকে যাচ্ছে, কখনো কখনো অবনতির দিকে, এবং এর পরবর্তীতে আমরা গতকাল পর্যন্ত যেটি জেনেছিলাম যে তার শারীরিক অবস্থা একটি স্বাভাবিক ক্রিয়ায় আছে। তো এখন পর্যন্ত আজ কিছুক্ষণ আগেই আমাদের কাছে একজন তার মেডিকেল বোর্ডের একজন ব্যক্তিগত চিকিৎসক তিনি যেটি বলেছেন যে আজ কয়েকটি আসলে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, সিটি স্ক্যান সহ, ইসিজি সহ। তো এই স্বাস্থ্য পরীক্ষাগুলোতে আসলে প্যারামিটার আসলে উন্নতির দিকে এবং তার শারীরিক অবস্থা এখন আগের থেকে অনেক ভালো, এবং এই শারীরিক পরিস্থিতি যখন ভালো তাই তাকে আসলে হয়তো লন্ডনে না নিয়ে যাওয়ার হতে পারে এমন ধরনের কথা তিনি জানিয়েছেন। এবং তিনি যেটি বলছেন যে এই পরিস্থিতিতে আসলে একটি আশাবাদ পরিস্থিতিতেই তারা আছেন। তার মানে আমরা বলতে পারি যে খালেদা জিয়াকে এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া নাও হতে পারে, তেমনটি তো না? তেমনটি অবশ্যই। এছাড়াও তিনি আরো যেটি বলেছেন যে ব্যক্তিগত চিকিৎসক যে লন্ডনে নিয়ে যাওয়ার ব্যাপারে হয়তো মেডিকেল বোর্ডে আরো আলোচনা হবে। যদি মেডিকেল বোর্ড থেকে চূড়ান্তভাবে তারা মনে করেন যে এই পরিস্থিতিতে আসলে তাকে এখানে রেখেই আসলে তাকে চিকিৎসা দেওয়া যাবে, তাহলে হয়তো তাকে আর বিদেশ নেওয়া নাও হতে পারে। কারণ আপনি জানেন যে এখানে তিনি যে ধরনের একটি উন্নত চিকিৎসা পাচ্ছেন, এখানে দেশের বিভিন্ন যারা অভিজ্ঞ চিকিৎসক আছেন, এছাড়া দেশের বাইরের কয়েকটি বিশেষজ্ঞ দল এসেছিল। আপনি জানেন যে চায়না থেকে এসেছিল, যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল এসেছিল, তাদের মাধ্যমে যে চিকিৎসাটি আসলে তিনি নিচ্ছেন। এছাড়া এখন তিনি যে পরিস্থিতিতে আছেন আগের থেকে উন্নতির দিকে, আজ যে টেস্টগুলো তাকে করানো হয়েছিল সেগুলো প্যারামিটার দেখা হয়েছে যে তিনি আগের থেকে বেশ ভালো অবস্থায় আছেন। সেই পরিস্থিতিতে হয়তো চিকিৎসক দলরা আসলে বিবেচনা করছে যে না, সেটি আসলে তিনি একটি ভালো অবস্থায় আছেন, তাকে আসলে দেশের বাইরে না নিলেই এখন পর্যন্ত চলবে। এছাড়া আপনি জানেন যে এখন যে পরিস্থিতি সেটি হচ্ছে যে যদি একটি আসলে দেশের বাইরে একজন রুগীকে আসলে নিতে হয় তাহলে অবশ্যই তাকে বিমানে অথবা একটা এয়ার অ্যাম্বুলেন্সেও তাকে আসলে জরুরি মুহূর্তে এখানে যে ধরনের আসলে তিনি চিকিৎসা পাচ্ছেন সেটি হয়তো 10-12 ঘন্টার যে জার্নি হবে, সেই জার্নিতে কি তিনি সেই পরিমাণে আসলে সাপোর্টটা পাবেন কিনা সেটিও কিন্তু বিবেচনার বিষয়। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আনঅফিসিয়ালি তিনি আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক যে ব্যক্তিগত চিকিৎসক, তিনি যেটি বলেছেন যে তার শারীরিক অবস্থা এবং আজ সর্বশেষ যে তার শারীরিক যে বিভিন্ন টেস্টগুলো হয়েছে সেগুলোতে যে পজিটিভ অবস্থা, সেই অবস্থাতে সে হচ্ছে আগে থেকে উন্নতি অবস্থায় আছে। খালেদা জিয়া কি এখন কথা বলতে পারছেন? তাহলে জি, আমরা সেটি সম্পর্কেও জানতে চেয়েছিলাম তার কাছে। তিনি যেটি বললেন যে তিনি তার যে পরিবারের যে সদস্যরা আছেন, তার 2 ছেলের যে বউ, তারা হচ্ছে তার সাথে কথা বলার চেষ্টা করেছেন, তার ছোট ভাই তারা সহ সকলে আসলে কথা বলার চেষ্টা করছেন, তিনি মাঝে মধ্যে সাড়া দিচ্ছেন, সেটি এখন পর্যন্ত জানা গেছে। তাহলে মিনহাজ, আমরা যারা দর্শক, আমাদের সারা বাংলাদেশের মানুষ যারা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন, উন্নতির দিকে নাকি অপরিবর্তিত নাকি স্থিতিশীল, যারা জানতে চাচ্ছেন তাদের কাছে কিন্তু আমরা এই চিকিৎসকের রেফারেন্স দিয়ে বলতে পারি যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত। মিনহাজ, তাহলে যদি বাংলাদেশের যে যারা বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছেন, এভারকেয়ারে একজন চিকিৎসকের তত্ত্বাবধানে পুরো একটা মেডিকেল টিম খালেদা জিয়া চিকিৎসা করাচ্ছেন, তাদের তত্ত্বাবধানে খালেদা জিয়া রয়েছেন, একই সঙ্গে ডক্টর জুবাইদা রহমান তিনি বাংলাদেশে আছেন, তিনিও তদারকিতে আছেন। সেক্ষেত্রে খালেদা জিয়াকে যদি বাংলাদেশের চিকিৎসা করে সুস্থ হয়ে যান তিনি, তাহলে সিসিইউতে তাকে কতদিন আর থাকতে হতে পারে? না, সেটি সম্পর্কেও তিনি বলেছেন। তিনি যেটি বলেছেন যে সেটিও মেডিকেল
বোর্ডের যারা বিশেষজ্ঞরা আছেন, চিকিৎসকরা আছেন, এটি তাদের সিদ্ধান্ত সম্পূর্ণ। তারা যদি মনে করে যে না, তার শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে, তাকে আর সিসিওতে রাখা প্রয়োজন নেই, তারা যদি সেটি মনে করেন, তাহলে হয়তো তাকে সিসিও থেকেও বের করে ফেলতে পারে, তাকে একটি সাধারণ বেডে নিয়ে রাখতে পারে। তো এটি সম্পূর্ণ পুরোপুরি হচ্ছে মেডিকেল বোর্ডের উপর এখন নির্ভর করছে। আমরা যেটা জানতে পারছি মিনহাজ, যে খালেদা জিয়ার যারা মেডিকেল বোর্ডের যে চিকিৎসক কথা বলেছেন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে, তিনি যেটি বলেছেন যে খালেদা জিয়ার এখন যে অবস্থা, তাতে তিনি বাংলাদেশের চিকিৎসাতেই সুস্থ হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে হয়তো বা সিসিওতে বেশি দিন নাও রাখা লাগতে পারে, তবে যদি উন্নত চিকিৎসার প্রয়োজন হয় সেক্ষেত্রে বা তারা মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তারা লন্ডনে নিয়ে যাওয়ার চিন্তা করবেন। মিনহাজ, জুবাইদা রহমান তিনি এখন দেশে, এইটা নিয়ে আসলে অনেক ধরনের ইতিবাচক মন্তব্য আমরা দেখছি। তিনি সরাসরি ছুটে এসেছেন লন্ডন থেকে। এটিতে আসলে কি ধরনের ইম্প্যাক্ট দেখছেন আপনি খালেদা এই জুবাইদা রহমানের দেশে ফেরত আসাটাকে? যে আপনি জানেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি যেহেতু এখনো দেশে ফিরেননি, এখন তার স্ত্রী জুবাইদা রহমান, তিনি এর আগেও যতবারই আসলে অসুস্থ হয়েছিলেন খালেদা জিয়া, তখনই তিনি বিদেশ থেকেও তদারকিতে ছিলেন সার্বক্ষণিক। সেটি আমরা তার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন, তার থেকেও আমরা শুনেছিলাম যে সার্বক্ষণিকভাবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তারা তদারকি করছেন। এরপরে যখন একটা সময় আসলে তাকে লন্ডন নিয়ে যাওয়ার ঘোষণা আসে যে তার পুত্রবধূ জুবাইদা রহমান তিনি সহ আসলে দেশে যাবেন, এবং তার দেশে ফেরার পর আপনি জানবেন যে ব্যক্তিগত চিকিৎসক তিনিও আজকেও তিনি যেটি বলেছেন যে ডাক্তার জুবাইদা রহমান তিনি এখানে আছেন, এখানে তিনি হয়তো মাঝে মধ্যে তার মায়ের বাড়িতে যাচ্ছেন, এর পরবর্তীতে যখনই আবার কেয়ারে আসছেন সার্বক্ষণিকভাবে তিনি এই জায়গাটিতে অবস্থান করছেন, তার শাশুড়ির পাশেই তিনি অবস্থান করছেন, সেখানে নামাজ পড়ছেন, দোয়া করছেন, এবং সার্বক্ষণিকভাবে যে মেডিকেল টিম আছে সেই মেডিকেল টিমের সাথে তার যোগাযোগ চেষ্টা করছেন, কি আপডেট সেটি সার্বক্ষণিক নেয়ার তিনি পরামর্শ দিচ্ছেন এবং তার সাথে আলাপ আলোচনা করছেন। এবং সেটি স্বাভাবিকভাবেই যখন তার পুত্রবধূ হিসেবে তিনি যখন থাকবেন, তখন স্বাভাবিকভাবে এটি তার শাশুড়ির জন্য এক ধরনের সাহস যোগাবে, সেটি আমরা মনে করছি। তাহলে এয়ার অ্যাম্বুলেন্স যেটি আসার কথা ছিল, সেটির ব্যাপারে কোনো আপডেট তথ্য আছে কিনা আপনার কাছে? সেটি সম্পর্কেও বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা সহ যিনি আসলে ব্যক্তিগত চিকিৎসক, নাম প্রকাশে অনিচ্ছুক, তিনিও যেটি বলেছেন যে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে যখনই বলা হবে যে তাকে যদি কখনো আসলে দেশের বাইরে পাঠাতে হয় অথবা লন্ডনে নিয়ে যেতে হয়, তাহলে এয়ার অ্যাম্বুলেন্স যেটি আসলে প্রস্তুত আছে। যখনই তারা মনে করবেন যে তাকে দেশের বাইরে পাঠানোর প্রয়োজন, তখনই আসলে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি চলে আসবে, সেটি জানা গেছে। মানে এয়ার অ্যাম্বুলেন্স এখনো প্রস্তুত রয়েছে, মেডিকেল বোর্ড মনে করলে যে কোনো সময় তারা মুভ করতে পারে। মিনহাজ, সবচেয়ে বড় কথা, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনেক ধরনের আলোচনা, অনেক ধরনের কথা আমরা শুনছি। সেই ক্ষেত্রে আমাদের কাছে কিছুক্ষণ আগে একটা নতুন তথ্য এসেছে, এবং বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতা তিনি নাম প্রকাশ না করার শর্তে কিছু তথ্য দিয়েছেন। কি তথ্য রয়েছে আপনার কাছে? না, আমরা আমাদের সাথে যেটি কথা হয়েছে, তিনি যেটি বলেছেন বিএনপির, আপনি যেটি বলছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক, বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতা যিনি তারেক রহমানের সাথে দীর্ঘ সময় ধরে কাজ করছেন, তিনি যেটি বলেছেন যে এই ডিসেম্বর মাসেই তারেক রহমান দেশে ফিরবে, এবং যেটি বলেছেন যে 20 ডিসেম্বরের মধ্যেই তারেক রহমান দেশে আসবেন, সেটি এখন পর্যন্ত তিনি জানিয়েছেন। তার মানে এই বিজয়ের মাসেই তারেক রহমান দেশে ফিরছেন, এমনটি বলা যেতে পারে? অবশ্যই সেটি তিনি বলেছেন যে 20 ডিসেম্বরের মধ্যেই তারেক রহমান দেশে আসবেন, সেটি তিনি বলেছেন। যদিও তিনি বলেছেন যে নাম প্রকাশ করার অনুরোধ করেছেন তিনি আমাদের কাছে। তাহলে অনেকগুলো আপডেট তথ্য আমরা নিশ্চয়ই দর্শকদেরকে দিতে পেরেছি। মিনহাজ, আপনি সকাল থেকে ছিলেন এখানে এভারকেয়ারের সামনে, এখন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা কিংবা পারিপার্শ্বিক পরিস্থিতি, নেতাকর্মীদের ভিড়, আর কোনো শীর্ষ পর্যায়ে কোনো নেতারা এসছেন কিনা ভিতরে, কি কি দেখেছেন সারাদিন? যে আপনি জানেন যে আজ বিকেলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি এসেছিলেন, এবং তিনি যখন আসে স্বাভাবিকভাবেই গণমাধ্যম সহ সংবাদকর্মীরা এখানে অপেক্ষায় রত থাকেন। আজকেও সেটি দেখা গেছে। এছাড়া তবে আজ কিছুটা বিএনপির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যে উপস্থিতি গত কয়েকদিন ছিল, আজ কিছুটা কম দেখা যাচ্ছে। আর নিরাপত্তা ব্যাপার নিয়ে যেটি আগেও বলেছিলাম, যখন থেকে আসলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করা হয় সরকারের পক্ষ থেকে, এরপরেই আমরা দেখেছি যে পুরো হাসপাতালের চারপাশে একেবারেই নিরাপত্তার চাদরে ঘেরা। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ আসলে সচেষ্ট অবস্থায় আছে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আশেপাশে বেশ সতেজ অবস্থায় আছে। এছাড়া হচ্ছে আপনার ফায়ার সার্ভিসের গাড়ি মজুদ আছে, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা
এড়ানোর জন্য। এছাড়া আমরা মনে করছি যে একটি নিরাপত্তার চাদরই এখন আছে এভারকেয়ার হাসপাতাল। অসংখ্য ধন্যবাদ মিনহাজ আপনাকে। আপনি থাকুন এভারকেয়ারের সামনে, আবারও যদি কোনো আপডেট তথ্য পাই সরাসরি আপনার সঙ্গে আবারও লাইভে যুক্ত হব। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক যারা দেখছেন, আসলে বলা যায় এভারকেয়ারের ভিতর থেকে আজকে আপনাদেরকে একটি সুখবরই দিতে পারলাম। সারা বাংলাদেশের মানুষের প্রার্থনায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, এবং তার যে সুস্থতার খবর আমরা ভিতর থেকে পাচ্ছি। আজকে মেডিকেল টিমের যে চিকিৎসক তার সুস্থতার খবরটি দিলেন, সেটি অবশ্যই আশা জাগানিয়া। পাশাপাশি তারেক রহমানের দেশে ফেরা নিয়েও যে আলোচনাগুলো চলছিল, এই আলোচনার মধ্যে কিন্তু আজকে যে তথ্যটি আমরা দিলাম সেটিও কিন্তু আশা জাগেনি, তারেক রহমানও দেশে ফিরছেন। সবকিছু ঠিক থাকলে হয়তোবা খালেদা জিয়াকে এই মুহূর্তে হয়তোবা দেশের বাইরে নাও নিয়ে যাওয়া হতে পারে। এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট তথ্য। দর্শক যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো তথ্য পেলে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব লাইভের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত বাংলা